দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল। আপনাকে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে ৯ কাঠা জমিতে ৯ কাঠা জমিতে ৭ ইউনিট একটা ৬ তলা বাড়ির প্ল্যান, ডিজাইন এবং খরচের হিসাব আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী আমাদের ক্লায়েন্ট চেয়েছিলেন যে এই জায়গাতে যেহেতু জায়গাটা অনেক বড় একটা ১০ তলা বাড়ি করার জন্য কিন্তু আ সিটি কর্পোরেশনের অনুমোদন না পাওয়ার কারণে উনি ১০ তলা ফাউন্ডেশন দিয়ে ৬ তলা পর্যন্ত আপাতত করবেন। ভবিষ্যতে যদি আরো অনুমোদন নিতে পারেন তাহলে আ আ ভার্টিক্যাল এক্সটেনশন করবেন। তো দর্শক মন্ডলী এই বাড়িটা হবে হচ্ছে সিলেটের বড়লেখাতে। আমি নিজে এটা জায়গাটা ভিজিট করছিলাম গত ডিসেম্বর মাসে। এই বাড়িটা হচ্ছে আমাদের সম্মানিত ক্লায়েন্ট হচ্ছে সৌদি প্রবাসী উনি নুরুল ইসলাম সাহেব। আ উনি আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন উনার সাইট দেখার জন্য। তারই পরিপ্রেক্ষিতে আমরা উনার সাইটটা পরিদর্শন করি এবং পরবর্তীতে আমাদের আর্কিটেক্ট টিম সেটা পরিদর্শন করে এবং উনার চাহিদা অনুযায়ী আমরা কিন্তু এই ৭ ইউনিটের এই বাড়িটা আমরা ডিজাইন ড্রইং আমরা তৈরি করছি। দর্শক মণ্ডলী মানুষ তার সারা জীবনে অর্জিত সম্পদ দিয়ে বাড়ি কিন্তু একবারই করে। সেই বাড়িটা কিন্তু হইতে হবে দৃষ্টিনন্দন, সুন্দর এবং আকর্ষণীয়। দর্শক মণ্ডলী আমাদের সম্মানিত ক্লায়েন্ট নুরুল ইসলাম সাহেব ডিজাইনের পরবর্তীতে এই বাড়ির ফুল কনস্ট্রাকশন এর জন্য আমাদের কনসালটেন্সি উনারা চেয়েছেন। তারই পরিপ্রেক্ষিতে তার এই বিল্ডিংটি আমরা আ ফুল কনসালটেন্সি নিয়ে আমরা তৈরি করব বলে আমরা আশা করছি। দর্শক মণ্ডলী আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে। আমি কিছুক্ষণের মধ্যেই এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রইং এ নিয়ে যাব। তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী আসুন এখন আমরা আর্কিটেকচারাল ড্রইংটা উপভোগ করি। মণ্ডলী আর্কিটেকচারাল ড্রইংটা এরকম। টোটাল জায়গাটা উনার হচ্ছে আমি যেটা বলছিলাম আমরা ব্যবহার করছি হচ্ছে ৯ কাঠা জমি। উনার জমি আরো বেশি আছে। তো দর্শক মণ্ডলী এখানে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরে আপনার অর্ধেক অংশ পার্কিং জোন রাখা হয়েছে এবং ৩ টে ইউনিট রাখা হয়েছে। লিফট আছে, সিঁড়ি আছে, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা আছে। আর টিপিক্যাল ফ্লোর আমি নিয়ে যাব। টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আমি ডিটেইল দেখানোর চেষ্টা করব যে কি করে ৭ টা ইউনিট করা হয়েছে। তো টিপিক্যাল ফ্লোরটা এরকম। আপনি পার্কিং জোন দিয়ে সিঁড়ি এবং লিফটের লবিতে আসবে। যদি আমি ১ম এ যদি যাই, আমি ইউনিট A তে যদি যাই তাহলে এখানে লিফট থেকে নামার পরে এখানে ইউনিট A তে আসবে। এখানে কিন্তু একটা ভয়েড রাখা আছে। আবার এই কর্নারে একটা ভয়েড আছে, এখানেও একটা ভয়েড আছে। মোট ৪ টা ভয়েড রাখা হয়েছে। ভয়েড গুলো রাখার উদ্দেশ্য এটাই যে বাড়ির প্রত্যেকটি স্পেসে প্রত্যেকটা রুমে যেন পর্যাপ্ত ভেন্টিলেশন এর ব্যবস্থা থাকে এজন্য ভয়েড গুলো রাখা হয়। যদি আমি ইউনিট A তে যাই তো এখানে দিয়ে ঢুকবে। ঢোকার পরে একটা বড় একটা ড্রইং ডাইনিং পাচ্ছে। অনেক বড় একটা ড্রইং ডাইনিং পাচ্ছে। এখানে একটা বারান্দা, একটা লবি আছে এখানে ভেন্টিলেশন এর জন্য। আবার এই অংশ দিয়েও কিন্তু এখানে ভেন্টিলেশন হবে এই জানলা দিয়ে। এখানে যেহেতু ভয়েড আছে, এখানে একটা কমন টয়লেট রাখা আছে, একটা কিচেন রাখা আছে, একটা বেডরুম রাখা আছে। আর এটা ড্রইং ডাইনিং। আর এখানে আরেকটা বেডরুম। এই বেডরুমের সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। এখানে আরেকটা বেডরুম, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে ৩ টা বেডরুম, ৩ টা বাথরুম, কিচেন, ড্রইং ডাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে ইউনিট A। যদি আমি ইউনিট B তে যাই, ইউনিট B আবার হচ্ছে ৮৮২ স্কয়ার ফিট রাখা হয়েছে। এখানে ঢোকার পরে এই দরজায় ঢোকার পরে অনেক বড় একটা ড্রইং ডাইনিং পাচ্ছি। এখানে একটা লবি রাখা আছে ভেন্টিলেশনের জন্য। এই লবিটাই ভয়েড এসে যুক্ত হয়েছে। এখানে কমন টয়লেট রাখা আছে, একটা কিচেন রাখা আছে। এটা একটা বেডরুম। আর এখানে একটা বেডরুম রাখা আছে, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে। আর এটা একটা বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে এখানেও কিন্তু ৩ টা বেডরুম, ৩ টা বাথরুম, কিচেন, ড্রইং ডাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে। এরকম প্রত্যেকটা যে আমাদের আ ইউনিটগুলো আছে যেমন এখানে ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা, ৭ টা। এই ৯ কাঠা জমিতে ৭ টা ইউনিট করা হয়েছে। প্রত্যেকটা ইউনিটে ৩ টা করে বেডরুম, ৩ টা বাথরুম, কিচেন, ড্রইং ডাইনিং দিয়ে আমাদের সম্মানিত সৌদি প্রবাসী নূর ইসলাম সাহেবের এই বাড়ির ডিজাইনটা আমরা সাজিয়েছি। দর্শক মণ্ডলী, আমি কিছুক্ষণের মধ্যেই এই বাড়িটার এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। এখানে ১ম যে খরচটা আসবে আ আমি পাইলিং খরচটা বাদ দিয়ে আপনাকে হিসাবটা দেখাচ্ছি। ফাউন্ডেশন খরচ বললে ফুটিং, শর্ট কলাম, গ্রেড বেড। এ পর্যন্ত যে খরচটা আসবে ৳১৫০০ স্কয়ার ফিট খরচ হবে। ৳১৫০০ স্কয়ার ফিট খরচ হবে ফাউন্ডেশনে গ্রেড বিম পর্যন্ত। তারপরে যে খরচটা কাস্টিং খরচ, বিম, কলাম, ছাদ। আপনার এই বাড়িটা কিন্তু আমি একটা এভারেজ কিন্তু হিসাব দিচ্ছি। এই হিসাবে কিন্তু এই ধরনের বাড়ি হবে না। কারণ এটা কিন্তু অনেক হাই কোয়ালিটির বাড়ি, অনেক ডেকোরেটেড বাড়ি আ এবং হচ্ছে এই ধরনের বাড়িগুলোতে কিন্তু আপনার খরচ একটু বেশি হয়। তারপরেও আমি একটা এভারেজ হিসাব বাড়ি বানাইতে যে হিসাবটা লাগে সেটার একটা এভারেজ হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। তো এটা হচ্ছে কাস্টিং খরচটা
আসবে ৳৭৫০ থেকে ৳৮০০ স্কয়ার ফিট। সেই হিসাবে প্রতি তালাতে আমার খরচ হবে শুধুমাত্র কাস্টিং এর জন্য আমার প্রতি তালায় খরচ হবে ৳৫০,০০,০০০। তাহলে ৬ তালা এরকম ফ্রেম স্ট্রাকচার দাঁড়ায় যাবে। তাতে আমার ৳৩,০০,০০,০০০ খরচ হবে ফাউন্ডেশন এবং পাইলিং বাদে। আর এই ধরনের বাড়ি যদি আমি কমপ্লিট করতে চাই এরকম ছবির মতন, সেক্ষেত্রে ফাউন্ডেশন সহ শুধু আপনার পাইলিং বাদে ফাউন্ডেশন খরচ, তারপর কাস্টিং সহ গাঁথনি, জানলা, দরজা, রেলিং, গ্রিল সব সহ যদি আমি কমপ্লিট করতে চাই, সেক্ষেত্রে আমার এই বাড়িটা তৈরি করতে ৳২৭০০ স্কয়ার ফিট খরচ হবে। সেই হিসাবে লিফট এবং পাইলিং বাদে আমার ৳১০,০০,০০,০০০ খরচ হবে এই বাড়িটা তৈরি করতে। দর্শক মন্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্ট এর পক্ষ থেকে অনেক, অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মন্ডলী, শেষে পেলে একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্যে অন্ততপক্ষে একটি করে গাছ লাগাই। দর্শক মন্ডলী, আমি একটা নিয়ত করছি যে আমি যতদিন বেঁচে থাকি ততদিন আমি গাছ লাগাবো। এবং আমার হাতে যদি ৳১০০ থাকে, সেখান থেকে আমি অন্ততপক্ষে ৳১৫ রাখবো গাছের চারা কেনার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।